رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليكونن في هذه الأمة خسف وقذف ومسك وذلك إذا شربوا الخمر واتخذوا القينار وضربوا بالمعروف। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুসলিম নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, কথাবার্তায় ব্যবহারে বেদিন বোঝা যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম, পার্টির লোক দেখলে তারা ঘুষের হাত বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত, জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত, অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, নারীর জ্বালায় পুরুষের চলা বড় দায়। গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানি আর মেম্বরি তাও নিল কতক নারী, চেয়ারম্যানি আর মেম্বরি তাও নিল কতক নারী। লজ্জা শরম উঠে গেছে দেশের সর্ব জায়গায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত সম্মানীয় স্বনামধন্য আজকের চলমান জলসার সভাপতি
মঞ্চ উপবিষ্ট আকাশের সদৃশ্য আলেম ওলামাবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে এই জলসার শরীক হওয়া ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পুরুষদের পেছনে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সে মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে দক্ষিণ শ্যামপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এই উন্নতি করতে এক সুন্দর সামিয়ানার ভেতরে কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের একটা সময় বা সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু জোরে বলি না, আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনে 114টি সূরা আছে এবং কোরআনের আয়াত আছে 6236টি। কতটি আয়াত বলেন? 6236টি। এটা হচ্ছে নিখুঁত গণনা, কারণ আপনি 114টি সূরাকে বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবেন, এটাই নিখুঁত গবেষণা বা এটাই সবচেয়ে স্ট্রং ওয়ার্ড। আর আপনি বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবেন। কোরআনে 6236টি আয়াত রয়েছে। এই সূরা কোরআনের 114টি সূরা থেকে দুইটি সূরা, দুইটি আয়াত আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। একখানা তিরমিজি থেকে একটা হাদিস নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার টপিক আলোচ্য বিষয় পরিবর্তন। সাবজেক্ট, বিষয়টার নাম পরিবর্তন, যাকে ইংলিশে বলা হয় চেঞ্জ, পরিবর্তন। তাহলে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বলার একটা ইচ্ছা পোষণ করেছি। আমার আগে শেখ মতিউর রহমান নন্দী তিনি বিষয়টা এদিকে কিছু ইঙ্গিত দিয়েছেন, ভাবলাম স্পষ্ট খোলাসা আরো বিষয়টাকে সুন্দরভাবে বলা যায়। যেহেতু তিনি বলার সুযোগ পাননি, যেহেতু এটা মাদ্রাসার জলসা, কালেকশনের ব্যাপার আছে, আপনাদের কাছে আমি কিছু নিব এই মাদ্রাসার জন্য, তবে আমরা কিছু আলোচনার মধ্যে ভূমিকা কিছু নাই। একটা কথা, আমার শারীরিক অবস্থা ভালো নাই। সোশ্যাল মিডিয়াতে 3-4 দিন থেকে আমাকে কেউ দেখেন নাই। লাগাতার অক্টোবর থেকে প্রায় 10 তারিখ থেকে প্রোগ্রাম, তার মিলে 29 তারিখে রতুয়া থানার মধ্যে একটা কালিয়া ভাদর কোন একটা জায়গা, সেখানে বৃষ্টিতে ভিজে প্রোগ্রাম করতে হয়েছে। বেশিরভাগ প্রোগ্রাম কেটে পালিয়ে গেছে, কিন্তু ওই প্রোগ্রাম টিকেছে, মানে হয়েছে। সেখানে ভিজে প্রোগ্রাম করার কারণে 4 দিন প্রোগ্রাম করতে পারি নাই। 4 দিন কোনো প্রোগ্রামে যেতে পারিনি। পুরো গলা আমার জিরো ব্যালেন্স, ব্যাটারি যেমন বসে যায় ওই রকমই বসে গেছে। ভাবলাম আজকে বলতে পারবো না, যাক আলহামদুলিল্লাহ 4 দিন রেস্ট নেওয়ার পরে আল্লাহ তাআলা এই ওষুধের মাধ্যমে একটু সুস্থ দান করেছেন। এজন্য আমি একটু আস্তে আস্তে বলবো, যেহেতু একটা গলার ব্যাপার আছে। পরিবর্তন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সঙ্গে শুনতে হবে। পৃথিবীতে আল্লাহ এই পৃথিবীটাকে এত সুন্দর করে অবয়ব দিয়ে তিনি বানিয়েছেন যে প্রত্যেকটা আল্লাহ সৃষ্টি সুন্দর। তার মধ্যে আল্লাহ মানুষকে বিবেক, বুদ্ধি, চেতনা, অনেক কিছু আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আমরা দুনিয়াতে অনেক কিছু বানিয়েছি, তৈরি করেছি। কেমন?
আপনার এলাকাতে এই দক্ষিণ শ্যামপুর আপনি যখন চলে যাবেন জেলখানা, কি বলে ওটা যেন, ময়না, তারপর একটা কি যেন চেকপোস্ট। তো এই জায়গাটা যেতে 4-5 কিলোমিটার, এত দূর রাস্তা। তো আপনি 10 বছর পেছনে পিছিয়ে যান, 20 বছর পেছনে পিছিয়ে যান, তাহলে দেখবেন যে ওই সময়তে টুকটুকি চলতো না। চলতো না। মানুষ সাইকেল অথবা হেঁটে হেঁটে, গরুর গাড়ি আর কিছু যাতায়াত করেছেন। রাস্তাও সেরকম ঠিক ছিল না। কিন্তু আজ 2025 সালে আমরা উন্নত করে ফেলেছি, অনেক কিছু পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ তাআলাও সৃষ্টির দিকে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। এটা কেন, এই রোগটা আমি আপনাদের সামনে বলবো, ওটা আপনাকে শোনা লাগবে, তাহলে আপনি আসল জিনিসটা খুঁজে পাবেন। আচ্ছা, পৃথিবীতে আল্লাহ অনেকগুলো মানুষ পাঠিয়েছেন, প্রায় 800 থেকে 850 কোটি মানুষ বসবাস করে। তো এতগুলো মানুষ, এর মধ্যে আবার 4300টি ধর্ম, তার বেশি হতে পারে উল্লেখিত, 4300টি ধর্ম আছে। প্রধান ধর্ম টেনে টুনে আনা হয়েছে 10টা ধর্ম। তার মধ্যে পৃথিবীতে একটা ধর্ম আছে, একটা দিন আছে, যেই দিন ধর্ম ইসলাম। এই ইসলাম খানাকে পৃথিবীর মানুষ এমন নজরে দেখছে, কেউ এই মুসলিম জাতিকে ভালো নজরে দেখার পাত্র হিসাবে দেখছে না। এতগুলো ধর্ম কাউকে কটাক্ষ করলো না, মুসলিম জাতিকে কেন বেছে বেছে কটাক্ষ করা হচ্ছে? কাদের এই কানেকশন, কারা এই গতি চালিয়েছে, কার দোষ, কোন পার্টির দোষ? বিজেপির একটা চ্যানেল আছে, নিজস্ব চ্যানেল, শুধু খালি হাইলাইট প্রকাশ করছে, বাংলাদেশ থেকে মুসলিম এসেছে তারাও। আর কথাটা নাম কর্নারে ভাই, খাস কেন মুসলিম আছে তারাও, কিন্তু লিস্টে দেখা যাচ্ছে এসআইআর চালু করবে বলে এসআইআর নামে দেখা যাচ্ছে মুসলিমের চাইতে বেজাতির অন্য ধর্মের লোকেরা, হিন্দুরা বেশি ধারধারি ধরা পড়ছে। এটা চাক্ষুষ প্রমাণ। এজন্য আবার নতুন একটা রুলস আবার আবিষ্কার করছে, দেখেন কি করে কয়েকদিনের মধ্যে। রুলস আবিষ্কার করছে, নিয়ম আবার আবিষ্কার করছে, আপনি চোখ নজর থাকবেন। কিন্তু আমি ওগুলো আলোচনা নয়, আলোচনা হচ্ছে এটাই যে আমরা এত বিপদের সম্মুখীন কেন? আরো ধর্ম আছে, মুসলিম জাতি আমরা নির্যাতিত কেন? আসল কথায় আমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছি, পরিবর্তন হয়ে গেছি আল্লাহ থেকে। এর কারণ আপনি সিপিএম কে দিবেন না, এর কারণ আপনি কংগ্রেসকে দিবেন না, এর কারণ আপনি তৃণমূল, বিজেপি, আরএসএস, বজরঙ্গ দল চুঙে চুঙে আপনি কাউকে দোষ দিবেন না। যদি দোষ দিতে হয়, কার দোষ কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আপনাকে পাল্টা উত্তর দেবেনই দেবেন। কোথায় আছে? আমার বানানো কথা নয়, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম রব্বুল আলামিন বলেন, কোরআন আপনাকে চাক্ষুষ নজর দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এটা কোনো বিজেপির চাল নয়, এটা কোনো তৃণমূলের পদক্ষেপ নয়, এটা আরএসএস চক্রান্ত নয়। আমাদের উপরে কেন এত নির্যাতন, নিপীড়ন, অশান্তি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
তোমরা যে ফাসাদ গুলো দেখতে পাও, যে মহামারী, অশান্তি, দাঙ্গা ফাসাদ, এগুলো জলে এবং স্থলে, এই সর্ব দুই জায়গায় যে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো হয়, এগুলো তোমাদের হাতের কামাই। তোমাদের কারণে আজকে তোমরা লাঞ্ছিত হয়েছ, তোমাদের কারণে তোমাদের উপরে এই বিপদগুলো নেমে এসেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাগরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দিয়ে আমার আল্লাহ